হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। আজ ১৫ই আগস্ট সারা দেশের মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রশাসনিক দপ্তর, স্বেচ্ছাসেবী এবং ব্যক্তিগত উদ্যোগে আজকের এই দিনটি সকলেই পালন করে আসছেন স্বাধীনতা দিবস হিসেবে। হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর সাবন্তী সাসমলের বাড়ির সামনে তার উদ্যোগে পালিত হলো স্বাধীনতা দিবস। ওই এলাকার মানুষজন এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে প্রভাত ফেরি, ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে এই দিনটি পালন করা হয়। আজকের এই দিনে উপস্থিত ছিলেন ওই এলাকায় বিশিষ্ট সমাজসেবী এবং যাদবচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, এছাড়াও উপস্থিত ছিলেন শুভানুধ্যায়ীবৃন্দ। সকালে সভায় সঞ্চালনা করেন প্রাক্তন কাউন্সিলর সাবন্তী সাসমল। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বললেন, যারা এই এলাকার দুস্থ বয়স্ক রয়েছেন তাদের প্রায় ৫০ জনের হাতে ফল সামগ্রী তুলে দিলাম। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আমরা ভারতীয় নাগরিক হিসাবে এবং সমাজের একজন শিক্ষিত ব্যক্তি হিসাবে আমরা যে আজকে দিদির আহ্বানে আমাদের প্রাক্তন কাউন্সিলর, উনি এখন বর্তমান আমাদের স্কুলের সভাপতি, আমরা যে এই স্বাধীনতা দিবসটা উদযাপন করছি সাড়ম্বরে, আমরা খুবই আপ্লুত এবং গর্বিত। বিভিন্ন গুণী ব্যক্তিরা, পাড়া প্রতিবেশীরা, বৃদ্ধ থেকে শুরু করে জোয়ান সবাই আজকে এসছেন দিদির আহ্বানে। তাই আমিও আমার স্কুলের অনুষ্ঠান শেষ করে আমি এসে এখানে যোগদান করলাম। দিদির সঙ্গে একটু দাঁড়াতে পেরে, দিদির সঙ্গে সময় কাটিয়ে খুবই গর্বিত হয়েছি আমি এই অনুষ্ঠানে আসার জন্য। তা একজন ভারতবাসী হিসাবে আমরা যে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল, আর আজকে ৭৯তম স্বাধীনতা দিবসে পা দিয়েছি, পদার্পণ করলাম, তার জন্য আমরা একজন দেশবাসী হিসাবে খুবই গর্বিত বোধ করছি। ভারতবাসী হিসাবে ভারতকে সালাম জানাচ্ছি, সমগ্র বিশ্ববাসীকে, সমগ্র ভারতবাসীকে আমার তরফ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি নারায়ণ সিংহ যাদবচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমি খুবই আপ্লুত। এই রকম ধরনের দিদি যে নিজে উদ্যোগে একটা অনুষ্ঠান করেছেন, আমার মনের থেকে বলছি, খুবই আমি এটা সাড়ম্বরে গ্রহণ করলাম। ৭৯তম স্বাধীনতা দিবস 1947 সালে এই 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল। 200 বছরে ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীনতা আন্দোলনের জন্য বহু শহীদ মৃত্যুবরণ করেছে। তার মধ্যে ছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, যিনি 18 বছর বয়সে ফাঁসির দড়ি গলায় নিয়ে পরে ভারতবাসীকে জাগিয়ে দিয়েছিল যাতে দেশ কীভাবে স্বাধীনতা অর্জন করা যায়। নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ বাহিনী গঠন করে ইংরেজকে বুঝিয়ে দিয়েছিল যে ভারত থেকে কিভাবে ইংরেজরা এই আজাদ হিন্দ বাহিনী গঠন করার ফলে তারা ভারত থেকে বিতাড়িত হওয়ার মনস্থাপন করেছিলেন। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের কথা আজকের আমরা স্মরণ করার খুবই দিন। ভারত স্বাধীনতা এমনি হয়নি।
শুধু স্বাধীনতা অর্জন করলে হবে না, আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদেরকে সবাইকে ভারতের সার্বভৌমত্ব, আমাদের সামাজিকতা, নিজেদের মধ্যে যে ভেদাভেদ দ্বন্দ্ব সেগুলো ভুলে গিয়ে আমরা ভারত যাতে আরও সুন্দরভাবে অর্থনৈতিক সামাজিক বিভিন্ন দিক থেকে প্রতিপত্তি লাভ করতে পারে, বা আমরা সবাই একত্রিত হয়ে কিছুদিন আগে রাখি বন্ধন উৎসবের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানদের মধ্যে যে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন, সেটা আমরা নিজেদের মধ্যে রাখি বন্ধন উৎসব আমি পালন করে সবাইয়ের মধ্যে যে ভ্রাতৃবোধ, আমাদের মধ্যে যে প্রীতি সম্প্রীতি, সেটা স্থাপন করেছিলাম। কিছুদিন আগে ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন, যে ক্ষুদিরাম বসু 18 বছর বয়সে ফাঁসির দড়ি গলায় নিয়ে আমাদের ভারতবর্ষের জন্য প্রাণত্যাগ করেছিলেন, ওনাদের কথা আমরা ভুলতে পারিনি। আজকে দিনে আমরা আরও যাতে ভারতের যাতে স্বাধীনতা শুধু স্বাধীনতা নয়, আমরা সবাই একত্রিত হয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একত্রিত হয়ে ভারত যাতে আরও সুন্দরতম হয়, সেই আশা নিয়ে আজকের দিনে আমরা এই শপথ গ্রহণ করছি। কী কী কর্মসূচি করব? আজকের দিনে একটা কথা আমার খুবই মনে পড়ে, যেটা আমরা সবই বুঝি, সবই জানি, আজকের বয়স্ক লোকেদের আমরা কিন্তু স্থান দেই না, তাদেরকে আমরা অবহেলা করি। কেন করি সেটা আমরাই নিজেরাই জানি না। তাদেরকে আমরা ভালো চোখেই দেখি না, ঠিকমতো আমরা খেতে দিচ্ছি না। সেই উপলক্ষে আজকের আমি 50 জনের হাতে ফলসহ মিষ্টির প্যাকেট এবং কেকের ব্যবস্থা রেখেছিলাম, 170 পিস কেক এবং ঘুগনি মুড়ি, যারা বয়স্ক লোক বা সবাইয়ের জন্যে ঘুগনি মুড়ির খাওয়ার ব্যবস্থা রেখেছিলাম। সবাই এসেছিলেন, বহু গুণীজনী ব্যক্তিরা এসেছিলেন, মানে যাতে আমি খুব গর্বিত। আমাদের দুটো স্কুলের প্রধান শিক্ষক মহাশয়রা ছিলেন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, বয়োজ্যেষ্ঠরা ছিলেন, কচিকাচারাও ছিলেন। আর কি বলবো, এর জন্যে তাদেরকে খুবই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আমার নাম শ্রাবন্তী শাসন, 24 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। Rajlakhi Jewelry Works, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।